খাদ্য কি? আত্মার পোশাক কি? আত্মার পোশাক কি? আল্লাহ রসুল আল্লাহ পোশাক বলেন না, এরকম না, পোশাক দিয়েছে। লিবাসুহা তাকওয়া, আত্মার পোশাক আছে। আত্মার কি আছে? আত্মার খাদ্য আছে, আত্মার রোগ আছে। সুস্থতা হয় কিসের দ্বারা? এটাও আছে। কোন মেডিসিন দ্বারা হয়? হয় দেহটা তো রাসায়নিক দ্বারা সুস্থ হয়, রাসায়নিক। আমাদের সমস্ত বেশি মেডিসিন রাসায়নিক দ্রব্য দ্বারা তৈরি। কি দ্বারা? হ্যাঁ, জানি না এখানে এক দুইজন ডাক্তার আছে কিনা। আমাদেরকে 2-4 জন ডাক্তার হায়ার করে আনা উচিত, যাতে আমার কথাটি আপনারা সত্যায়িত করতে পারেন। আমাদের সব মেডিসিন গুলা আমাদের যত অ্যালোপ্যাথি আছে, অ্যালোপ্যাথি, এগুলো সব রাসায়নিক দ্রব্য দ্বারা তৈরি। রাসায়নিক দ্রব্য দ্বারাও আমার দেহটা সুস্থ হয়, কিন্তু আমার আত্মাটা কি দিয়ে সুস্থ হয়? আত্মার লেবাস কি? আত্মার খোরাক কি? এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হ্যাঁ, আত্মার খোরাক আছে, আত্মার খোরাক, আত্মার পোশাক আছে। লিবাসুহা তাকওয়া, আত্মার পোশাক তাকওয়া। আত্মার লেবাস আছে, আত্মার খাওয়া আছে। আত্মা আবার অসুস্থ হয়। এই জন্য তো হাদিস বলছে, আল্লাহ রসুল বলছে, কোরআন বলছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। শোনো শোনো, তোমার আত্মারও রোগ হয়, ঝং ধরে। রোগ হইতে হইতে আত্মাকে ঝঙে ধরে ফেলে। আবার হাদিস দিয়ে, এই আয়াতের তরজমা হাদিস দিয়ে বুঝাইছেন, ইন্না হাউলাইল কুলুব তাসদা, এই দিলগুলা তাসদা, এই দিলগুলা কিন্তু ঝং ধরে। কামা ইয়াসদাউল হাদিদ ইদা আসাবাহুল মা, লোহাকে যেরকম পানি ঝং ধরায় ফেলে, রোগও তোমাদের দিলগুলাকে, আত্মাটাকে ঝং ধরায় ফেলে। আত্মার রোগও আছে, আত্মার খোরাকও আছে, আত্মার লেবাসও আছে। রোগ, আবার রোগের ধরনও আছে। আমাদের শরীরের যেরকম রোগের ধরন আছে, হায় হায়, ক্যান্সার নো অ্যান্সার, ঠিক না? আমাদের রোগের ধরন কি? সবচেয়ে বড় রোগ কি? এখন করোনা, ঠিক না? হ্যাঁ, এখন কি? করোনা। ক্যান্সার নো অ্যান্সার। আত্মারও এরকম রোগ আছে যেটা অ্যান্সার নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছে, শিরক মাফ করব না। এটা ক্যান্সার, এটার কোনো অ্যান্সার নাই। এটার কোনো কি নাই? অ্যান্সার নাই। শিরক, বেদাত, ইন্নাল্লাহা লা ইয়াকবিলু সাহিবা বিদআতিন সারফান ওয়ালা আদলা। বেদাত, যার ফরজ নফল কিচ্ছু কবুল হয় না। রোগ আছে, এক একটা রোগের ধরন আছে। যত ধরনের চেষ্টা হইতে পারে, যত ধরনের পদ্ধতি হইতে পারে শরীরকে সুস্থ রাখার জন্য, প্রত্যেক দেশে দেশে সংস্থা নির্ধারিত আছে। সরকারের পক্ষ থেকেও আছে, বেসরকারি ভাবেও আছে, প্রাইভেটও আছে, সরকারিও আছে। প্রত্যেক গ্রামে গ্রামে আছে। এই মানুষ শারীরিকভাবে কিভাবে সুস্থ থাকে, সারাদিন মানুষ এটা নিয়ে চিন্তা করে, ভাবে যে আমি শারীরিকভাবে সুস্থ থাকতে চাই। কিন্তু প্রত্যেকের শরীরই কিন্তু একদিন শরীরকে ছেড়ে দিবে, শরীরকে বিদায় জানায় সে চলে যাবে। আর এটি সত্য। এই জন্য মুর্দা যখন দাফন করে, তো একটা কথা বলতে বলতে দাফন করে, আর এটাই সুন্নত, এটাই নিয়ম।
যখন নিচে রাখে তো বলতে থাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার সৃষ্টি এটার ভিতর থেকেই, মাটির থেকেই তোমার সৃষ্টি, বিদায় তোমাকে মাটির কোলেই ফিরিয়ে দিলাম। আবার আল্লাহ যেদিন চাবে আবার তোমাকে মাটির থেকে পুনরুত্থান করবে, পুনর্জীবিত করবে। এই দোয়া পড়েই কিন্তু এই আয়াত বলতে বলতেই কবরে লাশকেও রাখা হয়, সবাইকেও পড়তে বলা হয়। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি যে আমরা সর্বশ্রেণীর মানুষ দেহের সুস্থতা নিয়ে, শারীরিক সুস্থতা নিয়ে সবাই সবসময় চিন্তিত। একটু মাথা ব্যথা হইলেই ছুটে যাই ফার্মেসিতে, যা ব্যক্ত করি যে মাথাটা ব্যথা করতেছে, মাথাটা এটার জন্য কি ট্যাবলেট খাওয়া যায়। এই জন্য গ্রাম থেকে শহর পর্যন্ত, মুফাসসল থেকে রাজধানী পর্যন্ত প্রত্যেক শ্রেণীর মানুষ এটা নিয়ে সোচ্চার, 24 ঘন্টা সজাগ, এক মুহূর্তের জন্য গাফেল না, উদাসীন না। 24 ঘন্টা সবাই চিন্তা করতেছে, ভাবতেছে যে দেহটাকে কি করে সুস্থ রাখা যায়। কিন্তু মেরে আজিজো, একদিন কিন্তু আমার দেহটা আমাকে ছেড়া দিবে, বা আমি দেহটাকে ছেড়া বাহির হয়ে যাব। আমার ভিতরে যেটা আছে আত্মা, যেটা আসলেই আমি, দেহটা কিন্তু আমি না। শরীরের কাপড়টা যেরকম আমার, আমি না। আমার কথা বুঝেন? শরীরের কাপড়টা হলো আমার, আমি না, ঠিক না? ঠিক এই দেহটা হলো আমার, আমি না। শরীরের কাপড়টা যেরকম আমার, আমি না, সেই দেহটাও হলো আমার, আমি না। আমি তো ভিতরে আত্মাটা, এটা একদিন আমাদেরকে ছেড়া চলে যাবে। আত্মাটা একদিন এই দেহটাকে ছেড়া চলে যাবে। আর দেহটা মাটির থেকে তৈরি, বিদায় তাকে মাটির কোলেই শোয়ায় দেওয়া হবে। কিন্তু এই দেহটা নিয়ে আমরা 24 ঘন্টা সজাগ, 24 ঘন্টা সবাই দেহটা নিয়ে সজাগ, দেহটা নিয়ে ভাবি, চিন্তা করি, ফিকির করি, ভাবতে থাকি। এর 19 থেকে 20 হইলেই, বা 20-এর থেকে 19 হইলেই আমার ছুটাছুটি শুরু হয়ে যায়। আমি ছুটতে থাকি, শুধু একা ছুটি না, কয়েকজনকে সাথে নিয়েও ছুটি। কখনো দেখা যায় পুরা ফ্যামিলি ছুটতেছে, কখনো দেখা যায় পুরা পরিবার ছুটতেছে, কখনো দেখা যায় পুরা বংশ ছুটতেছে, কখনো দেখা যায় পুরা একটা সমাজ ছুটতেছে। কিন্তু উচিত ছিল, কসম খোদার উচিত ছিল আমাদের এই দেহটাকে যে ধরে রাখছে আত্মা, আমাদের চিন্তা করা উচিত ছিল, আমাদের চিন্তা করা উচিত ছিল, বাবা উচিত ছিল, আমাদের চিন্তা করা উচিত ছিল, আমাদের বাবা উচিত ছিল। যতটুক শরীরের জন্য ভাবি, দেহটার জন্য ভাবি, এর 100 ভাগের 10 ভাগও যদি ভাবতাম, 100 ভাগের 10 ভাগও যদি আমরা ভাবতাম আমাদের আত্মাটা নিয়ে, আত্মার রোগ নিয়া, আত্মার খাদ্য নিয়া। যেরকম দেহটার ভাবনা অনেক সাইট আছে, দেহটার ভাবনার সাইট আছে, তাকে কি পোশাক দিয়া ঢাকবো, এটা একটা সাইট, ঠিক না? আমার কথা বোঝেন? এটাও কিন্তু একটা সাইট। কোন পোশাকটা দিয়া তাকে ঢাকবো, কিরকম পোশাক, কতটুকু দামি পোশাক, তার পরিমাপ কতটুকু, দেহটাকে আমরা পোশাক দিয়ে ঢাকি, এটা একটা সাইট। এই জন্য প্রতি বৎসরই নতুন 2-4 সেট কাপড় হয়,
শীত আসতে দেরি, বিভিন্ন ধরনের শীতের কাপড় কিনতে দেরি হয় না, বাজার গরম হইতে থাকে, ঠিক না? ঈদ আসে তো বাজার গরম হয়ে যায়। এটা হলো দেহের একটা সাইড, পোশাকের সাইড, এটা রাখবো কি দিয়া। আরেকটা সাইড হলো এটাকে খাওয়াবো কি, ডেলি কি খাওয়াইলে, ডেলি কি খাওয়াইলে এটা সুস্থ থাকবে, এটা সবল থাকবে, এটা সুন্দর থাকবে। ডেলি কি খাওয়াইলে এটা সুন্দর থাকবে, এটা সবল থাকবে, এটা নাদুস নুদুস থাকবে, এটা খুব ভালো থাকবে। এই জন্য খাদ্য একটা সাইড, এটা নিয়েও সারাদিন ভাবি যে তাকে কি খাওয়াইতে হবে। আমার কথা বুঝে আসছে? তাকে কি খাওয়াইতে হবে, এটা হলো দ্বিতীয় সাইড, দেহের দ্বিতীয় সাইড। নোট করে রাখেন, বাল কাজে দিবে। একটা হলো তার পোশাকের সাইড, এটাকে কোন কাপড় দিয়া ঢাকবো। আরেকটা হলো খাদ্যের সাইড, এটাকে কোন খাওয়া খাওয়াবো, কোন খাওয়া খাওয়াইলে এটা সুস্থ থাকবে দেহটা, এটাও কিন্তু একটা সাইড, ঠিক না? এটা নিয়ে আমরা ভাবি। হ্যাঁ, সবাই সব খাওয়া খায় না, সবাই সব হোটেলে ঢুকে না, সবাই সব জিনিস কিনে না, ঠিক না? হ্যাঁ, সবার মেনু ভিন্ন ভিন্ন, দেহকে কি খাওয়াবে। এরকম আরো অনেকগুলো সাইট আছে। এটাকে রাখবো কোথায়, দেহটাকে রাখবো কোথায়, কেমন ঘর হওয়া চাই, অনেকগুলো সাইট আছে দেহটার জন্য। আর আমরা সবগুলো সাইড নিয়ে ভাবি, এরকম কোন সাইড দেহের নাই, এরকম দেহের কোন বিষয় নাই যেটা নিয়ে আমরা না ভাবি। কিন্তু আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হলো যে আমাদের বাবা উচিত ছিল যে দেহটাকে তো একদিন ছেড়া আমিও চলে যাব, আমার আত্মাও চলে যাবে। দেহটা কিন্তু আমার পোশাক, আমি না। আবারও বলতেছি, আমার কাপড়টা যেরকম আমি না, আমার দেহটাও কিন্তু আমি না, এটা আমার। এটাকে আমি বাবা ভুল হবে। কাপড়টাকে যেরকম আমি ভাবা যায় না, এটা আমার কাপড়, ঠিক এই দেহটা, শরীরটা, এটা আমি না, এটা আমি ভাবাটা ভুল হবে। যেই আমি ভাববে সে ভুলের শিকার হয়ে যাবে। যারাই ভাবছে আমি, যারাই আমি ভাবছে, দেহটাকে আমি ভাবছে যারা, হয় তারাই রাস্তার থেকে পিছলায় গেছে, পদচ্যুত হয়ে গেছে, রাস্তার থেকে সরে গেছে। আমিও সরে যাব। এই জন্য যেরকম দেহের সমস্ত সাইডগুলো আমরা ভাবি সারাদিন, আর এই ভাবনাকে পুরা করার জন্য, চিন্তাকে পুরা করার জন্য, তার চাহিদাকে পুরা করার জন্য সারাদিন আমিও ভাগতে থাকি, আমার দেহটাকেও ভাগাইতে থাকি। আমিও ক্লান্ত হইতে থাকি, আমার দেহটাকেও ক্লান্ত করতে থাকি। কিন্তু উচিত ছিল আমি যে ভিতরে আত্মা, এটার পোশাক কি এটা ভাবা উচিত ছিল। যেটার পোশাক কি, এটার খাওয়া কি, এটা সুস্থ থাকে কিভাবে। কমসে কম এই তিনটা জিনিস ভাবা দরকার ছিল। আর একটা বলা যায় যেটা সুস্থ থাকে কিভাবে, এটা রোগে আক্রান্ত হয় কখন, আত্মশুদ্ধি এটার নামই। এই জন্য নবীদের ময়দান ছিল মানুষের দিল, আত্মা, এটাই নবীদের ময়দান। নবীরা এটার উপরেই কাজ করছেন, দেহ নিয়ে কাজ করেন না। সমস্ত নবীরা এসা দেহ নিয়ে কাজ করেন না, আত্মা নিয়ে কাজ করছেন। এই জন্য আমাদের নবীজিও চিৎকার দিছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা। আলা, চিৎকার, এটা সাইলেন্ট। সাইরেন বাজায় না রমজানে মানুষকে সজাগ করার জন্য, ইফতারের ওয়াক্ত জানানোর জন্য
সেহরিতে উঠানের জন্য, সময় শেষ হয়ে গেছে এই কথা বলার জন্য। যেমন সরকারি সাইরেন আছে, সরকারও মাঝে মাঝে বাজায়। ট্রেন যখন দুর্ঘটনার কবলে পড়ে তখন কিন্তু পুরো কমলাপুরকে কাঁপায় ফেলে সাইরেন বাজায়, সব আমলাদেরকে সজাগ করে যে ট্রেন কিন্তু দুর্ঘটনার শিকার হয়ে গেছে। এরকম রাষ্ট্রীয়ভাবে সাইরেন আছে, সরকার বাজায়, সবাইকে সতর্ক করে। আল্লাহ রসুলও চিৎকার দিতেছে, আওয়াজ দিতেছে, সাইরেন বাজাইতেছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা। ও মানুষ, তুমি দেহটা নিয়ে যেরকম সোচ্চার, এর 100 ভাগের 10 ভাগও যদি হইতাম আত্মাটা নিয়ে, যে আত্মার খাওয়া কি, আত্মার পোশাক কি, আত্মা কখন অসুস্থ হয়, এর সুস্থতার জন্য কি করতে হয়, এটা যদি ভাবতাম। আজিজও বুঝতেছেন কি বুঝতেছেন না জানি না, আমরা বুঝানেরই দায়িত্ব রাখি শুধু। আমার আলাইনা ইল্লাল বালাগ, আপনাদের কান পর্যন্ত পৌঁছাইতে পারি, অভিরুচি আপনাদের। যে মানবে, যে ভাববে, যে চিন্তা করবে, সে কিছু না কিছু ফায়দা পাবে, উপকৃত হবে, লাভ হবে, লাভ হবে। আর যে ভাববে না, চিন্তা করবে না, সমসাময়িক মনে করা, প্রচলিত প্রথা মনে করা, কথাগুলো কানের ভিতরে ঢুকাবে না, দিলের কান দিয়ে শুনবে না, মাথার উপর দিয়ে চলে যাবে, তাহলে দেখা যাবে আফসোসেরও কারণ হতে পারে। হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুল বুঝাইছেন জান্নাত আফসোসের জায়গা না, ওখানে কেউ আফসোস করবে না, কোনো আফসোসের জায়গা না জান্নাত। কিন্তু হ্যাঁ, আল্লাহ রসুল বলছে ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। হ্যাঁ, কিছু মুহূর্ত, কিছু সময়, কিছু বৈঠক, বৈঠক বোঝেন, বসা, কিছু মজমা, কিছু আলোচনা, কিছু চিন্তা, কিছু ভাবনা তাকে জান্নাতে যাওয়ার পরেও ব্যথিত করবে, দুঃখ দিবে, ভাবাবে যে হায় সময়গুলাকে কেন। যেমন এক হাদিসে আছে, আজকে আমরা দোয়া কবুল হওয়ার জন্য পাগলের মতো চোখের পানি ঝরাই, আল্লাহ কবুল হয় না কেন, ঠিক না? হ্যাঁ, যে দোয়াগুলা কবুল হয় নাই, ওগুলা কবুল হয় না এরকম না, হয়তো এই মুহূর্তে দেওয়া হয় নাই, পরে দেওয়া হবে, কবুল হয়েছে। এরকম কোন দোয়া নাই মুসলমানের যে কবুল হয় না, সব দোয়া কবুল হয়, কিন্তু এই মুহূর্তে দেওয়া হয় নাই, এই জায়গায় দেওয়া হয় নাই, এই সময় দেওয়া হয় নাই, এই দুনিয়ায় দেওয়া হয় নাই, এটি পরে দেওয়া হবে। যখন দিবে আখেরাতে, তখন সবাই চিৎকার দিয়া বলবে হায়, একটা দোয়া যদি কবুল না হইতো, সবগুলা যদি আজকে পাইতাম। এটা কিন্তু বলবে, এটা হাদিসের শব্দ, বলবে। যেরকম দোয়া নিয়ে আফসোস করবে, এরকম আমি যে বললাম কিছু মজলিস নিয়েও আফসোস করবে, মুহূর্ত নিয়েও আফসোস করবে, কিছু ভাবনা নিয়েও আফসোস করবে, কিছু চিন্তা নিয়েও আফসোস করবে, কিছু বৈঠক নিয়েও আফসোস করবে, কিছু আলোচনা নিয়েও আফসোস করবে। এই জন্য আমরা চাই, আল্লাহও চান, রসুলও চান, আমরাও চাই, আমরা কেউ আফসোসের শিকার না হই। দুনিয়াতেই যেন আমরা ভাবতে শিখি। এই জন্য আমি বারবার বলতেছি, দেহ নিয়ে যেরকম আমরা সারাদিন ভাবি, তার পোশাক নিয়ে ভাবি, তার খাদ্য নিয়ে ভাবি, তার রোগ নিয়ে ভাবি, তার সুস্থতা নিয়ে ভাবি, তার রাখার জায়গা, থাকার জায়গা নিয়ে ভাবি, এমনকি তার চলার সওয়ারি নিয়ে, আরোহণ নিয়ে ভাবি, প্রত্যেকটা সাইড নিয়ে কিন্তু আমরা ভাবি। আর শুধু ভাবি না, এটা পুরা হোক, এটার জন্য নিজেও দৌড়াই, দেহটাকেও দৌড়াই।
নিজেও খাটি, দেহটাকেও খাটাই, নিজেও ভাবি, আর ভাবনার প্রভাবটা দেহের উপরেও পড়ে। এই জন্যই তো ডাক্তাররা বলে টেনশন করেন না। আচ্ছা, টেনশন তো আমার ব্রেন করলো, তাতে কি আসে যায়? বলছে না, এটার প্রভাব আপনার দেহের উপরে পড়বে, আপনার দেহের প্রত্যেকটা অঙ্গের উপরে পড়বে, হাড়ের উপরে পড়বে, কিডনির উপরে পড়বে, লিভারের উপরে পড়বে, এক একটা জিনিসের উপরে পড়বে। বুঝে আপনি টেনশন করেন না। হায় হায় হায়, তদ্রুপ উচিত ছিল আমাদের দেহ যে জিনিসটাকে ধরে, দেহটাকে যে ধরে রাখছে, দেহের যে বাদশাহ, দেহের যে রূহ, দেহের যে আত্মা, দেহের যে পাওয়ার, দেহের যে শক্তি, যে দেহকে টিকে ধরে রাখছে। আমাকে এখনো মুর্দা কেউ বলে না, সবাই আমাকে জিন্দা বলে। যদিও আমি লাইফ সাপোর্টে, কিন্তু তারপরে সবাই বলতে বাধ্য এখনো কি, এখনো জীবিত, এখনো জিন্দা। ঠিক না? তার খোরাক নিয়ে আমাদের ভাবা উচিত ছিল যে এই আত্মার খোরাক কি, খাদ্য কি, আত্মার পোশাক কি, আত্মার পোশাক কি। আল্লাহ রসুল, আল্লাহ পোশাক বলেন না এরকম না, পোশাক দিয়েছে। লিবাসুহা তাকওয়া, আত্মার পোশাক আছে। আত্মার কি আছে? আত্মার খাদ্য আছে, আত্মার রোগ আছে। সুস্থতা হয় কিসের দ্বারা? এটাও আছে। কোন মেডিসিন দ্বারা হয়? হয় দেহটা তো রাসায়নিক দ্বারা সুস্থ হয়, রাসায়নিক। আমাদের সমস্ত বেশি মেডিসিন রাসায়নিক দ্রব্য দ্বারা তৈরি। কি দ্বারা হয় জানি না, এখানে এক দুইজন ডাক্তার আছে কিনা। আমাদেরকে 2-4 জন ডাক্তার হায়ার করে আনা উচিত, যাতে আমার কথাটি আপনারা সত্যায়িত করতে পারেন। আমাদের সব মেডিসিন গুলা, সব মেডিসিন গুলা, আমাদের যত অ্যালোপ্যাথি আছে, অ্যালোপ্যাথি, এগুলো সব রাসায়নিক দ্রব্য দ্বারা তৈরি। রাসায়নিক দ্রব্য দ্বারাও আমার দেহটা সুস্থ হয়, কিন্তু আমার আত্মাটা কি দিয়ে সুস্থ হয়? আত্মার লেবাস কি, আত্মার খোরাক কি? এই জন্য আল্লাহ রাসূল, আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হ্যাঁ, আত্মার খোরাক আছে, আত্মার খোরাক, আত্মার পোশাক আছে। লিবাসুহা তাকওয়া, আত্মার পোশাক তাকওয়া, আত্মার লেবাস আছে, আত্মার খাওয়া আছে। আত্মা আবার অসুস্থ হয়। এই জন্য তো হাদিস বলছে, আল্লাহ রসুল বলছে, কোরআন বলছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। শোনো শোনো, তোমার আত্মারও রোগ হয়, ঝং ধরে। রোগ হইতে হইতে আত্মাকে ঝঙে ঘোরা ফেলে। আবার হাদিস দিয়া, এই আয়াতের তরজমা হাদিস দিয়া বুঝাইছেন, ইন্না হাউলাইল কুলুব তাসদা, এই দিলগুলা তাসদা, এই দিলগুলা কিন্তু ঝং ধরে। কামা ইয়াসদাউল হাদিদ ইদা আসাবাহুল মা, লোহাকে যেরকম পানি ঝং ধরায় ফেলে, রোগও তোমাদের দিলগুলাকে, আত্মাটাকে ঝং ধরায় ফেলে। আত্মার রোগও আছে, আত্মার খোরাকও আছে, আত্মার লেবাসও আছে। রোগ, আবার রোগের ধরনও আছে। আমাদের শরীরের যেরকম রোগের ধরন আছে, হায় হায়, ক্যান্সার নো অ্যান্সার, ঠিক না? আমাদের রোগের ধরন কি? সবচেয়ে বড় রোগ কি? এখন করোনা, ঠিক না? হ্যাঁ, এখন কি? করোনা। ক্যান্সার নো অ্যান্সার। আত্মারও এরকম রোগ আছে যেটা অ্যান্সার নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছে শিরক মাফ করব না। এটা ক্যান্সার, এটার কোনো অ্যান্সার নাই। এটার কোনো কি নাই? অ্যান্সার নাই। শিরক, বেদাত, ইন্নাল্লাহা লা ইয়াকবিলু সাহিবা বিদআতিন সারফান ওয়ালা আদলা। বেদাত, যার ফরজ নফল কিচ্ছু কবুল হয় না।
রোগ আছে, এক একটা রোগের ধরন আছে। হায় হায়, দুনিয়ার শরীরের রোগের তো অ্যান্সার নাই, কিন্তু আত্মার রোগের অ্যান্সার আছে। আত্মার রোগের অ্যান্সার আছে। আত্মার রোগের অ্যান্সার দিয়া দিছে। আত্মার রোগের অ্যান্সার, আত্মার রোগের অ্যান্সার দিয়া দিছে, যে আত্মার রোগের অ্যান্সার হয়। আত্মার রোগের কি হয়? অ্যান্সার হয়। আত্মার রোগের অ্যান্সার আছে। আল্লাহ রসুল শিখাইছেন, আল্লাহ শিখাইছেন। এটা আল্লাহ দয়া করছেন। এটা কি দয়া করছেন? শরীরের রোগের অ্যান্সার নাই বলে এটার কোনো বিনিময় নাই, এটা মনে করেন না। হ্যাঁ হ্যাঁ, দুরারোগ্য রোগ দ্বারা যে মারা যায়, আল্লাহ তাকে শাহাদত নসিব করেন। এর আগে মনে হয় বলছিলাম, নাম্বার গুলা বলতে পারি না। কত? হ্যাঁ, 57টা। 57টা শহীদের স্তর হইল 57টা। কয়টা? 57 প্রকার শহীদ। এই উম্মতের জন্য, অন্য উম্মতের জন্য না। হায় হায়, আমি যে কেমনে বুঝাবো। এই উম্মতকে আল্লাহ বাঁচাইতে চান, এই জন্য আল্লাহ 57 প্রকার শাহাদত রাখছেন। যে উম্মত কোনো না কোনো ভাবে ঘুরতে 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 গোলপাক খাইতে খাইতে যেন শহীদ হয়ে মরতে পারে, এই জন্য 57 প্রকার রাখছেন শাহাদতের মৌত। 57 প্রকার শাহাদতের মৌত, 57 প্রকার। বিদায় কথা শেষ দিকে চলে আসছি। মেরে দোস্ত, আসেন ভাবি। সারা দিন তো দেহটার সাইড গুলা নিয়ে ভাবি, খাওয়াবো কি, পড়াবো কি, ঘুমাবো কোথায়, ঘুম পড়াবো কোথায়, চড়াবো কোন আরোহণে, ঠিক না? হাজারো ভাবনা এই দেহটা নিয়ে। আসেন একটু হইলেও ভাবি, ডেলি একটু হইলেও আত্মাটা নিয়ে ভাবি, যে আত্মাটার পোশাক কি, আত্মাটার খোরাক কি, খাওয়া কি, কি খাওয়া, আত্মাটার খাওয়া কি, আত্মাটার রোগ কি কি হয়, রোগগুলা দূর করার ব্যবস্থা কি। এটার জন্যই আল্লাহ ওয়ালাদের হাতে সোহবতে আসতে হয়। যেমন কিছু লোক বাংলাদেশে আছে যারা পার্সোনাল ডাক্তার রাখছে। পার্সোনাল ডাক্তার কি? হ্যাঁ, পার্সোনাল ডাক্তার আছে। প্রধানমন্ত্রীর পার্সোনাল ডাক্তার আছে, প্রেসিডেন্টের পার্সোনাল ডাক্তার আছে। প্রত্যেকটা জিনিস ডাক্তার আগে দেখে তারপরে উনি খায়, উনি ব্যবহার করে, ডাক্তার না দেখা না। পার্সোনাল। আবার অনেকজন আছে প্রতি মাসে সিরিয়াল দেওয়া আছে, প্রতি মাসে সে চেক আপ করে। এটা যে দূষণীয়, এটা আমি নিষেধ করতেছি না, এটাও সুন্নত। এটাও কি সুন্নত। যদি সে নিয়ত করে তাহলে সুন্নতের সওয়াব পাবে। আল্লাহ রাসূল বলেছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন সিহহাতুকা ক্বাবলা হারামিকা। তোমার সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। বিদায় সুস্থ অবস্থায় চেক আপে থাকা, প্রতি মাসে 6 মাস বা 3 মাস অন্তর অন্তর নিজের চেক আপ করা, এটাও সুন্নত। এটাও কি সুন্নত মনে করা সুন্নত। সুন্নত মনে করা কি সুন্নত। কারণ আল্লাহ রাসূল বলেছে, সুস্থ অবস্থায় তুমি অসুস্থতাকে মূল্যায়ন করো, সতর্ক থাকো। এই জন্য কিছু লোক আছে মান্থলি, আর আমরা সবাই আছি অসুখ হইতে দেরি, মাথা ব্যথা হইতে দেরি, দৌড়াইতে দেরি করি না, ঠিক না? করি না? ঠিক এই জন্য মেরে দোস্ত, ওই যে বললাম যে শরীর নিয়ে তো ভাবি, আত্মাকেও নিয়ে ভাবা উচিত। ভাবা উচিত যে তার পোশাক কি, তার খাওয়া কি, তার রোগ কি কি, রোগের থেকে বাহির হওয়া কিভাবে যায়, পরিত্রাণ কিভাবে পাওয়া যায়। ও দেহের রোগ তো মানুষকে শাহাদত পর্যন্ত দেওয়াবে।
দেহের রোগী, দেহের অবস্থায়, দেহ বুঝেন তো, দেহের অবস্থায় কিন্তু মানুষকে শাহাদত পর্যন্ত পৌঁছায়, কিন্তু খোদার কসম আত্মার রোগ মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়, শাহাদত পর্যন্ত পৌঁছায় না, মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়, সে জাহান্নামী হয়ে যায়, সে জাহান্নামী হয়ে যায়। এই জন্য নবীর আয়েশা মানুষের আত্মার উপরে মেহনত করছেন, আল্লাহ রসুল আত্মার উপরে মেহনত করা সাহাবায়ে কেরামকে আত্মার সম্বন্ধে শিখাইছেন। এই জন্যই সোহবত দরকার, আল্লাহ ওয়ালাদের মজলিস দরকার, হক্কানি আলেমদের সঙ্গ দরকার, হক্কানি আলেমদের পিছে পিছে চলা দরকার। এরা ডাক্তার, ডাক্তারের ভিতরে ভিন্ন ভিন্ন আছে, শুধু ফার্মাসিউটিক্যাল পুরা ডাক্তার হয়ে গেছে এরকমও আছে, আমাদের মহল্লা গুলাতেই আছে। এরা ফার্মাসিউটিক্যাল পুরা কি হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, কিন্তু ফার্মেসি চালাইতে 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 দীর্ঘ মেয়াদি চালানোর কারণে বিরাট একটা অভিজ্ঞতা তার ভিতরে আসছে। আবার কেউ আসছে এমবিবিএস, হক্কানি সাধারণ উলামা একরাম এরা এমবিবিএস এর মতো, এরা ফার্মাসিউটিক্যাল না, ফার্মাসিউটিক্যাল পুরা হয় না, এরা এমবিবিএস এর মতো, এরা এমবিবিএস এর মতো, এরা হলো এমবিবিএস। হক্কানি যত উলামা একরাম আছে এরা এমবিবিএস ডাক্তার মনে করেন। এই জন্য এদের সাথে সাথে চলা, এদের পিছে পিছে চলা, তারপরে হবে আস্তে আস্তে প্রফেসর। এটাও একদল আছে, একবারে উপরের লেভেল হলো যারা স্পেশালিস্ট, এটার ব্যাপারে বিলকুল দক্ষ, এরা হলেন আল্লাহ ওয়ালারা, সনদপ্রাপ্ত আল্লাহ ওয়ালারা, যাদেরকে আল্লাহ ওই মাকাম নসিব করছে। এই জন্য একবার এমবিবিএস থেকে নিয়ে হাই লেভেল পর্যন্ত, একবার স্পেশালিস্ট পর্যন্ত, প্রফেসর পর্যন্ত আল্লাহ ওয়ালাদের মজলিসের সাথে নিজেকে সংযুক্ত করা, হাতে হাত দিয়া, হাতে হাত দিয়া সবসময় আমার আত্মাকে ওনাদের পরিচর্যায় রাখা, আত্মাকে ওনাদের পরিচর্যায় রাখা। যদি রাখতে পারেন পরিচর্যায়, তো ইনশাআল্লাহ আস্তে আস্তে রোগ ধরা পড়বে, আস্তে আস্তে রোগ, আস্তে আস্তে রোগ ধরাও পড়বে, আবার রোগ বাহিরও হবে। তখন আত্মা খোরাক পাবে, আত্মা খোরাক পাবে, আত্মার পোশাক হবে, আত্মা ল্যাংটা হবে না। এখন আমাদের আত্মা ল্যাংটা, কারো আত্মার পোশাক নেই, রাগ হয় না, আত্মার পোশাক ছাড়া আত্মা ল্যাংটা, আত্মার খোরাক নাই। এই জন্য আমরা নামাজ পড়তে যাই ক্লান্ত হয়ে যাই, রাগ হয় না, কিন্তু নামাজ পড়তে যায় মসজিদে বেশিক্ষণ বসলে বিরক্ত হয়ে যাই, লাগে না? হ্যাঁ, আত্মা রোগী। আত্মার যদি রোগ না হইতো তাহলে মসজিদে বসলে কি তাসে বসে তো বিরক্ত হন না, যত খেলেন তত মজা লাগে, ঠিক না? টেলিভিশন দেখতে দেখতে তো বিরক্ত হয় না, বরং চলতে থাকে, ঘুমায়া যায়। সকালে উঠা দিয়ে চলতেই রয়েছে, উঠা বলে কি হায় হায় কখন ঘুমায়া গেলাম, তোমরা বন্ধ করলে না এটা, সারা রাত বিদ্যুৎ খরচ হইল। রাগ হয় না, কিন্তু আত্মা নেকে মজা পায় না, আত্মা রোগী। এর জন্য আত্মা রেগে নেকে কি পায় না, মজা পায় না। দিনই কথা শুনতে বিরক্ত লাগে। উনি ভাবে, অনেকে ভাবে যে মোল্লারা এত বর্বর করে কি লেগা, ওনার আত্মা যে রোগী উনি এটা ভাবতেও পারতেছে না। ওনার আত্মা যে রোগী এটা উনি, হ্যাঁ, যেরকম প্যারালাইসিস, শুধু রোগী না, রোগী হইতে 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 এক সময় প্যারালাইসিস হয়ে যায়। প্যারালাইসিস ওরা যেরকম অনুভূতি হারায় ফেলে, আমরাও রোগী হইতে হইতে এক সময় অনুভূতি হারায় ফেলি। আমি হাদিসের শব্দ দিছি, হাদিসের শব্দ দিতেছি,
হাদিস বলতেছে, আল্লাহ রসুল বলতেছে, লা ইয়ারিফুনাল মারুফা মারুফা ওয়া লা ইউনকিরুল মুনকিরু মুনকিরা। আল্লাহ রসুলের শব্দ, আমার শব্দ না। আমি আল্লাহ রসুলের শব্দ আপনাদেরকে সহজ বাংলায় শুনাইতেছি। আল্লাহ রসুল বলতেছে, ও নেককে নেকও বুঝবে না, গুনাহকে গুনাহও ভাবতে পারবে না, প্যারালাইসিস হয়ে যাবে, বিলকুল প্যারালাইসিস। আজকে আমরা মজা পাই না, নামাজে মজা আসে না, নামাজ লম্বা হলে বিরক্ত হয়ে যায়। ইমাম সাহেবকে চার্জ করে, এত লম্বা করেন কে লেগা, এত লম্বা কেরাত করেন কেন, এত লম্বা রুকু কেন, এত লম্বা সেজদা কেন, এত লম্বা কেন? জুমার বয়ান বড় হয়ে গেলে বারবার ঘড়ি চায়। উনি যদি কমিটির কেউ হতো তাহলে ওই দিনই ইমাম সাহেবের চাকরি যেত। উনি কমিটির কেউ তো না, বাইরের থেকে আসছে তো, বা জুমার নামাজ পড়তে হবে ওই জন্য মসজিদে ঢুকে গেছে, কিন্তু বিরক্তি ভাব নিয়ে কতক্ষণ পর ঘড়ি চায়। ওনারে যদি আল্লাহ কমিটির লোক বানায় দিত তাহলে উনি অনেক আগে ইমাম সাহেবের চাকরি বাদ করে দিত। আপনার দরকার নেই এত কথা কোন কি লেগা। রাগ হবেন না, এটা কিন্তু রোগ, রোগ, রোগ। আমরা যখন সেজদায় যাই তো ফেরেশতা বলতে থাকে এটি রোগী, এগুলা রোগী। রোগী যদি না হইতো ওরে কেউ সেজদার থেকে কিয়ামত পর্যন্ত উঠাইতে পারতো না। লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা। আমি হাদিস দিতেছি, ফেরেশতাদের হাদিস। এজন্য আসেন আজকে সবাই নিয়ত করি, এমবিবিএস থেকে নিয়া হক্কানি ওলামায়ে কেরাম, এমবিবিএস, এর ভিতরে কিছু আছে প্রফেসর, কিছু আছে স্পেশালিস্ট, আবার কিছু আছে দেশের সব ডাক্তার ওষুধ বানাইতে জানে না। বাংলাদেশে একজন ডাক্তার ছিল, ডাক্তার নুর ইসলাম, মরে গেছে। ওনারা আপনারা চিনেন না, বুড়ারা চিনলে চিনতে পারে, নিয়ম কেউ চিনে না ওনাকে। ডাক্তার নুর ইসলাম চিনেন? চিনেন না। বলি বাংলাদেশের সর্বপ্রথম মেধাবী ডাক্তার, যিনি বাংলাদেশের ওষুধ আবিষ্কার জগতের একজন ফাউন্ডার ছিলেন, ফাউন্ডার। চিটাগাং বাড়ি ছিলেন, যদিও পিচিতে ছিলেন, তখন পিচি নাম ছিল, এখন তো বঙ্গবন্ধু হাসপাতাল। আমি ওনাকে বুড়া বয়সে দেখছি। তো এরকম ওলামাদের ভিতরে কেউ আছে আপনাকে দেখেই রোগ বলতে পারবে, আবার চিকিৎসাও দিতে পারবে, এরকমও ডাক্তার আছে। কি দেখেই কি বলতে পারবে? রোগও বলতে পারবে, চিকিৎসাও দিতে পারবে। আবারও মনে রাখেন, কিন্তু দেহের রোগ আমাদেরকে হইতে পারে, দেহের এমনও রোগ আছে আমাকে শাহাদত পর্যন্ত পৌঁছায় দিবে, কিন্তু আত্মার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র রোগ হইতে পারে আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিতে পারে। এই জন্য সবার কাছে হাত জোর দরখাস্ত, সবার কাছে হাত জোর দরখাস্ত। শরীরটা নিয়ে যত সাইড গুলা ভাবেন, দেহটার আত্মাটারও সাইড নিয়ে ভাবেন। একটু চিন্তা করেন যে এর খোরাক কি, খাদ্য কি, এর পোশাক কি, এর রোগ কি কি, এগুলা রোগের থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে। এটার জন্য আল্লাহওয়ালাদের হাতে হাত দেওয়া, আল্লাহওয়ালাদের হক্কানি আলেমদের পরিচর্যায় নিজেকে রাখা, নজরে রাখা, সাথে সাথে রাখা, সঙ্গে সঙ্গে রাখা, এদের জুতা সিধা করা, এদের মজলিসে বসা, সময় পাইলেই এদের কাছে আসা। হয় হয় এর দ্বারা আত্মার রোগগুলা নির্ণয় হবে, আস্তে আস্তে চিকিৎসা শুরু হবে। চিকিৎসা সম্পূর্ণ না, যদি চিকিৎসায় পা দিয়েও মরতে পারেন, এই চিকিৎসায় পা দিয়া মৌত আপনাকে আমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দেবে। আরোগ্য হয় নাই, কিন্তু আপনি পা দিতে পারছেন, চিকিৎসায় পা দিতে পারছেন। পা দিয়েও যদি মরে যান তাহলে ইনশাআল্লাহ বেনিফিট এতটুক হবে, যেটা আমাকে জান্নাতের দরজা পর্যন্ত, গেট পর্যন্ত, দুয়ার পর্যন্ত পৌঁছায় দেবে। করবো তো ইনশাআল্লাহ।
পাক্কা তো? আগামী মাসে কয় তারিখ? 28 তারিখ, ঠিক না? 28 তারিখে নিজেরাও আসবো, অন্যদেরকেও নিয়ে আসবো, এশারের আগেই চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ, নবাববাড়িটা কত তারিখে? 21শে ফেব্রুয়ারি। নবাববাড়ি তো 21শে ফেব্রুয়ারি। সবাইকে দাওয়াত দিছেন, ওনারা বিরাট বড় আয়োজন করবেন ওই দিন। বিশেষভাবে ওলামাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে ওই দিন 21শে ফেব্রুয়ারি হিসাবে নবাববাড়ি মসজিদে। আর আমাদের হবে 28শে ফেব্রুয়ারি। এইখানেও সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসি। আমরাও চাইতেছি ফেব্রুয়ারি মার্চ যখন, ওই হিসাবে এইখানেও বিরাট বড় একটা আয়োজন হোক। আপনারাও দোয়া করেন। হ্যাঁ, আল্লাহ তৌফিক দেখ। জাতির জন্য আমাদের করণীয় কিছু আছে, আর আমাদেরও তওবা করা উচিত। পাক আপনি করে দেন, এদের তাসকিয়া আপনি নসিব করেন, 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 এদেরকে রাহবরি আপনি করেন, এদেরকে রাহবরি আপনি করেন, এদেরকে রাস্তা আপনি দেখান। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। আত্মার রোগ নিয়ে কবরে নিয়েন না, আত্মার রোগ সহ কবরে নিয়েন না। দেহের রোগ তো শাহাদত নসিব করবে, আত্মার রোগ তো জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ আত্মার রোগের থেকে আত্মার রোগী বানায় কবরে নিয়েন না। আত্মাকে পাক করা দেন, আত্মাকে পাক করা দেন। এটা তো আপনারই আমল। আপনার আমলকে আপনি কলুষিত করেন না, আপনি দাগদার করেন না, আপনি রোগী বানায়েন না। ও মালিক, ও মালিক, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।